দরজা খুললেই তো জান্নাত ঘরের ভিতরে, তাই না? হ্যাঁ, আর ছেলে কি তুমি একলা? ছেলে আর একটা আছে না, দুইটা মেয়ে আছে না? কই তারা তো কখনো আসে না। ঘরের ভিতরে ঢোকার আগে বলে ভাবি ঘরের কি অবস্থা, ঘরের পরিবেশে ঢোকাই যায় না, কি গন্ধ, থো মাইরা এটা জায়গা। আবার কি বাই করে দিছি না তোরা? আসলে আসলে কি? আসলে বাইরে কাবিনের টাকা বলছি তো দিয়ে দিব, আজকের ভিতরে আমি দিয়ে দিব। কাগজপত্র কালকে সকালের ভিতরে পাওয়া যাবি। আমি উকিলের সাথে কথা বলবো। যা যা, তোরা শান্তি দিয়ে দিছি, মুক্তি দিয়ে দিছি। আমার মার সেবা যত্ন কিচ্ছু করা লাগবে করবো, সারাটা রাত গন্ধে ঘুমাইতে পারি না। সকাল হইলে বৌমা এটা দাও, বৌমা এটা দাও, উহু আহা স্যাপ আগে মতে এগুলো পরিষ্কার করতে করতে আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি। আমি আর পারতেছি না, আমার পক্ষে আর সম্ভব হইতাছে না। এখন কি আমার মারে মেরে ফেলবো আমি? তোমার মায়ের নিয়ে তাহলে তুমি থাকো, আমি আমার বাবার বাড়িতে চলে যাই। সংসারটায় আর ভালো লাগে না, আমার মনটাই চাই যে চইলা যাই আমি। বুড়ি একটা আছে ঘরের ভিতরে বসে কাশ স্যাপ আগে মতে, মানে পুরো বিরক্ত লাগে। ঘরটার ভিতরে থাকা যায় না গন্ধে, কি যে একটা অবস্থা। আজকে ও যদি ওর মায়ের বাসা থেকে বের না করে তাহলে আমি বের হয়ে যাবো। কই তুমি অফিসে যাইবে না? হ্যাঁ আসতেছি। হ্যাঁ এতক্ষণ লাগে? কি হয়েছে? শোনো, আমি তোমার সাথে একটা কথা বইলা দিই, তোমার মাকে বাসা থেকে বের করবা, নয়তো আমি বাসা থেকে বের হয়ে যাবো। বুঝলাম না কিছু। আমি বাংলা কথা বুঝতে পারো নাই? না বুঝতে পারিনি। তোমার মা একটা ঘরের ভিতরে যেই অবস্থা করে রাখছে, এই পরিবেশে কি থাকা যায়? পুরো ঘরের ভিতরে গন্ধ হয়ে গেছে, কোনোখানে যায় শান্তি পাই না। শোনো, আমার মা হইছে, দিনের ভিতরে কয়বার পরিষ্কার করবো আমি? হ্যাঁ, আমার কি বান্দিগিরি করার জন্য আনছো? মা হইছে বয়স্ক মানুষ, উনি এখন বাচ্চাদের মতো এই প্রস্রাব করে দিতেছে, এ হাইয়া দিতেছে, এই মনে করো স্যাপ ফালাইতেছে, কপ ফালাইতেছে। এগুলো পরিষ্কার করার দায়িত্ব তো আমাদের না। কতদিন করব? হ্যাঁ, আজকে 5টা বছর ধরে আমি করতেছি এই বান্দিগিরি, আর কত বছর করব? বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আমি আর পারবো না তোমার মায়ের সেবা যত্ন করতে, বহুত করছি। শোনো আমার কথা, শোনো। কি শুনবো? কথাগুলো তোমার ভাই আরেকটা আছে না? হ্যাঁ, তোমার ভাইয়ের কাছে দিয়ে আসো। আমার কাছে তো 5টা বছর রইছে, এখন তোমার ভাইয়ের কাছে দিয়ে আসো। আমার ভাইয়ের ইনকাম কম, ও মাসে 20,000 টাকা ইনকাম কইরা, আর তুমি লাখ লাখ টাকা ইনকাম করে তো রেখে দাও, তাই না? আমি যতটুকু ইনকাম করি তোমাদেরকে ভালোভাবে সচ্ছলভাবে চালাইতে পারতেছি না? বলো, তার জন্য কি আমারে বাঁধি রাখছো? হ্যাঁ, বাঁধি রাখছো আমারে তোমার মা সেবা যত্ন করার জন্য? তো এইভাবে উত্তেজিত হয়ে কথা বলা কিভাবে করব? হ্যাঁ, কিভাবে করব? সারাটা রাত গন্ধে ঘুমাইতে পারি না। সকাল হইলে বৌমা এটা দাও, বৌমা এটা দাও, উহু আহা স্যাপ আগে মতে এগুলো পরিষ্কার করতে করতে আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি। আমি আর পারতেছি না, আমার পক্ষে আর সম্ভব হইতাছে না। এখন কি আমার মারে মেরে ফেলবো আমি? তোমার মায়ের নিয়ে তাহলে তুমি থাকো, আমি আমার বাবার বাড়িতে চলে যাই। এটা কি ধরনের কথা? এটা কোনো সলিউশন? তাহলে কি করতে বলতিছো আমারে? সংসারে ময়মুরব্বি থাকলে ওনাদের সেবা যত্ন করে মানায় সেনায় চলতে হয়। আর এই যে দেখো, তুমি সেবা যত্ন করতেছো, তুমি একটা কিছু তো পাবা। কি পাবা জানো? আর কিছু পাও না পাও, আল্লাহর কাছে তুমি জান্নাত পাবা। আমার মার দোয়া সারা জীবন তোমার সাথে থাকবে, তোমার সংসার সুখের হবে, শান্তি পাবা তুমি সারা জীবন। তোমার যখন সন্তানাদি হবে, এই তোমার সন্তান বড় হবে, বিয়ে করবে, তোমার বয়স হবে, তুমি যখন বিছনায় পড়ে যাবে, তোমার সন্তানের বউ তোমার এরকম সেবা যত্ন করবে। দরজা খুললেই তো জান্নাত ঘরের ভিতরে, তাই না? হ্যাঁ, আর ছেলে কি তুমি একলা? ছেলে আর একটা আছে না, দুইটা মেয়ে আছে না? কই তারা তো কখনো আসে না। ঘরের ভিতরে ঢোকার আগে বলে ভাবি ঘরের কি অবস্থা, ঘরের পরিবেশে ঢোকাই যায় না, কি গন্ধ, থো মাইরা এটা জায়গা। হ্যাঁ, আমি কিভাবে থাকি? আমি বলি, আমার বোনদের বিয়ে দিছি, পরের বাড়ি গেছে, ওরা তো আমার মাকে নিয়ে ওদের শ্বশুর বাড়িতে থাকতে পারবে না? থাকতে পারবে? তারা তো সহ্য করতে পারে না তোমার মায়েরে, আমি কেন সহ্য করবো পারের জি হইয়া? কেউ সহ্য করুক আর না করুক, আমি সহ্য করব, তুমি সহ্য করবা। আমি তোমার ভালোবাসি না? হ্যাঁ, আমি কি তোমার ভালোবাসার কমতি কোথাও দেই? বলো, যখন যেটা চাইতেছো দিতেছি। তুমি আমার মায়ের জন্য করবা, আমি তোমার জন্য করব, তোমার মার জন্য, তোমার বাবার জন্য, তোমার ফ্যামিলির জন্য করব। আমি কি তোমার বুঝাইতে পারছি? আমার সাফ সাফ কথা, আমার এগুলো আর সহ্য হইতাছে না। ঠিক আছে, হয়তো তুমি আমারে রাখো, নয়তো তোমার মায়েরে রাখো, দুইটার একটা করো। সিদ্ধান্ত কি চাও? কি চাই বুঝো না? না। হ্যাঁ, আমি এগুলো আর করতে পারতেছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি কিরকম আসলাম আর কিরকম হয়েছি আমি? হ্যাঁ বলো, খাইতে পারি না, নাইতে পারি না, ঘুমাইতে পারি না, কিচ্ছু করতে পারি না। তুমি তো অফিস থেকে আসো, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো,
পথে মরি, আর রাইত হলো কুকুর খাকুর কাশি মাসি আগে মতে সবকিছু যায় আমার পরিষ্কার করতে হয়। উঠো তুমি। হ্যাঁ, সারা রাতের একটু চোখ বুঝতে পারি না, তা আমি কি মানুষ না? মানুষ। তুমি আমার মার সেবা যত্ন করতে পারবো না? আর পারবো না। পারবো না। তোমার মার সেবা যত্ন করতে পারবো না? বহুত করছি, আর পারতেছি না, আমার পক্ষে সম্ভব হইতাছে না। তাহলে আমার মার সেবা যত্ন তুমি করবাই না, টোটালি একবারে করবো না? তুমি এইখানে দাঁড়ায় বলতিছো, এইখানে দাঁড়ায় বলতিছো, ওইখানে দাঁড়ায় বলতিছো, এক কথা আমি কয়বার বলবো? বাইরো, আমার ঘরের থেকে বাইরো। তুই আমার মার সেবা যত্ন করতে পারবি না। আমার মা তোরে এই বাড়িতে বউ করে আনছে, আনছে না? তোর পিছনে অনেক ব্যাড রেকর্ড আছে, তারপরে তোর নিয়ে আমি সংসার করতেছি। তোর চরিত্রের সমস্যা ছিল, তারপরে তোর নিয়ে সংসার করতেছি। কী জন্য করতেছি জানোস? হ্যাঁ, তুই আমার মার সেবা যত্ন করতেছিস এই জন্য। তোর বাপেরে মাস শেষে টাকা দিই, তোর বোনেরে দিই, তোর ভাইয়েরে দিই, তারপরও তোর এত অভিযোগ আমার আম্মারে নিয়ে। হ্যাঁ, বাইরে বাইরে বাইরে, আমার ঘর থেকে বাইরে বাইরে, এক্ষণ বাইরবি। তোর সংসার করা লাগবে না। যা, আমার বাড়ির ত্রিসীমানায় তুই আসবি না বলে দিলাম। যা। আবার কি বাইক করে দিচ্ছি না তোরা? আসলে আসলে কি? আসলে বাইর কাবিনের টাকা বলছি তো দিয়ে দিব, আজকের ভিতরে আমি দিয়ে দিব। কাগজপত্র কালকে সকালের ভিতরে পাওয়া যাবি। আমি উকিলের সাথে কথা বলবো। যা যা, তোরা শান্তি দিয়ে দিছি, মুক্তি দিয়ে দিছি। আমার মার সেবা যত্ন কিচ্ছু করা লাগবো না। যা, আমার মার সেবা যত্ন আমি করব। আমার মার হাগা মুতা স্যাপ কাজ সব আমি পরিষ্কার করব। তোমার মা সেবা যত্ন কি আমি করি না? হ্যাঁ, এই 5টা বছর ধরে তো করতেছি। মাথায় একটু রাগ উঠছিল, তার জন্য এরকম বলছি। তার জন্য তুমি আমার জুতা দিয়ে বাড়ি দিবা? বুঝাই বললেই তো পারতা। তা করে যা, দেখ আমার মার কি অবস্থা, কাশতাছে। যা যা, আরেকদিন যদি শুনি না পকেটে নিয়ে আসবো। আজকে ডিভোর্স লেটার পকেটে রাখবো সবসময়। যদি কথা বলবি নগদ কলমের মুখ খাড়া করে কামড় যা খুইলা নগদ লেখা দিয়ে দেবো, যাবি না? হ্যাঁ, এবার না বলো কক করে বুঝাই বলতেইব। ভালোভাবে বললাম, এতক্ষণ শুনলি না? যেই জুতাটা 2টা বাড়ি দিছি, তালাক দেওয়ার কথা কইছি, এখন খুব বুঝা গেছো। ফকির মাইয়া, বাড়িতে তো নাই কিছু। শোনো না, কি হয়েছে আবার? কি ওই ওই কি? আম্মুর গ্যাসটা না শেষ হয়ে গেছে। আম্মুর গ্যাস শেষ হয়ে গেছে? পাঠাই দিব আমি। আর কিছু ওষুধ আর বাজার সব পাঠাই দিব। ভিতরে যাও। চালটা পাঠায়, চাল নেই কিন্তু একটা। যাও ভিতরে যাও। খাতির জমাইতে এসে আমি তো জানি ঘরে বাজার আছে না, না ফোন দিয়ে কথা বলা।